বামন কৃষ্ণ মহাপ্রভু আপনার কে হয়? ওটা মহাপ্রভু হলেন কি করে উনি? উনি কিভাবে মহাপ্রভু হলেন? রাধাকৃষ্ণ ঠাকুরের তার সেবা, তার সমাজ সব গীতা পাঠ টাঠ করতো, বাঁশি বাজাই। আমাকে আমার বেটাকে ঠাকুর আনতে বলছিল, রাধাকৃষ্ণ ঠাকুর আনবে বলছিল। আমি দাদার অনুমতি না নিয়ে ঠাকুর এনে দিতে পারি। সে বললো আচ্ছা দাও, বলছে যখন যাও, সে ঠাকুর আনতে তবে পয়সা দেওয়া হবে। তারপর তারপরে ওইসব এখন তারপর 7 জন্মের সাধনা, এই জন্মের তার সিদ্ধি লাভ হোক। সিদ্ধি লাভ হইল, ভিক্ষা চেয়ে লিয়া বিদায় নিলে। যেদিন বিদায় নিলে সেই দিনই আমার বাড়িতে আসছে। কে আসছিল? ওই শেষ আমল আসছে। আচ্ছা আচ্ছা। এই সে দুর্গা গোড়ায় দাঁড়িয়ে আছে। তো হঠাৎ দৈববাণী হলো কি যে আমাকে তুমি তোমার দাদার কাছে জেনে নিও। আমি তখনই প্রতি উত্তর দিলাম যে না, আমাকে দাদার কাছে জানতে হবে, আমি সব জেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে চলে গেল। কোন জায়গায় চলে গেল? বৃন্দাবন চলে গেল। বৃন্দাবন? বৃন্দাবন ভিক্ষা চেয়ে লিয়া বৃন্দাবন বলছি, দ্বিতীয় পুরী, দ্বিতীয় পুরী ধাম করে দিয়ে গেল। মুখে পানি বলল। তার বাধা বিঘ্ন অনেক কিছু ছিল। আমার যখন যত বড় বিপদ হোক তোমরা কেউ ভয় করো নি। 2.5 দিন থেকে 3 দিন পর্যন্ত ময়ূর পাখা দিয়ে হাওয়া করবে, মাঝে মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিবে। সেই নিয়ম পালন করতে পারিনি আমরা, মায়াসুরি। দাদা দোষ দিবে আমাকে, তুই একটা ডাক্তারকে বেরিয়েছে আর দেখাইতে পারছু না, সেরকম হয়ে গেল। এই যে আমাকে মায়া ডাকানো। তো